আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল উঠেই চলে এসেছি আমার দোকানে এবং দোকানে এসেই দোকান খুলতে না খুলতেই দেখি কালকে যে মালগুলো অর্ডার দিয়েছিলাম সেই মালগুলো চলে এসেছে। আর সেগুলোকে আমি হালকাভাবে সাজিয়ে নিলাম। আর আজকে মূলত আমাকে দোকানে থাকতে পাওয়া যাবে না, আমাকে যেতে হবে ওপার, নদীর ওই পার। কারণ ওখানে আমার বাবা আছে। যেহেতু আপনারা জানেন আমাদের 1 বিঘা মতন, আমাদের গ্রামীণ ভাষায় 1 বিঘা বলে, 1 বিঘা মতন কলার বাগান আছে। ওই বাগানের পাশে আরও 5-6 বিঘা মতন আমরা কলার বাগান করব। এই জন্য আমার বাবা কিন্তু ওপার গেছে। আমাকে তার জন্য লাহারি নিয়ে যেতে হবে এবং আমিও যেয়ে আমার বাবার সাথে কাজ করব। রাস্তায় চলার পথে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিলের পাশে তারা টুনা জাল কি বলে আপনাদের গ্রামের ভাষায়, আপনারা ঠিক জানেন। এগুলো দিয়ে মাছ ধরছে, ভালোই মাছ পাচ্ছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখতে দেখতে আমি চলে এলাম নদীর কান্দায়। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভালো হচ্ছে না, একটু কাঁপাকাঁপি করছে, যেহেতু একাই আমি করছি ভিডিও, একাই ভয়েস দিছি, একাই এডিট করছি, এই জন্য একটু সমস্যা হবে। আপনারা অবশ্যই একটু এটা মেনটেন করে নেবেন, কারণ যেহেতু নতুন আমি ইউটিউবার, যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স আগের নাই, এই জন্য এটা হতে পারে। অলরেডি আমি চলে এসেছি আমাদের ঘাটের পাশে, যেখানে ঘাটে কুঁড়ে ঘর করা থাকে ঘরে। তো মূলত আমি নৌকার জন্য বসেছিলাম, নৌকা চলে এসেছে, নৌকাতে উঠে গেলাম। আর অবশেষে নৌকাতে উঠে বসলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন মানুষজন সব উঠছে। এখন এই নৌকা আমাদের ছেড়ে দিবে, ওই পারে চলে যাব। তো বসতে না বসতেই দেখতে পাচ্ছেন মাঝি ভাই স্টার দেওয়ার জন্য চলে এসেছে, স্টার দিয়ে দিচ্ছে। এবং দেখেন এর জায়গাটা কত সুন্দর, গ্রামীণ জায়গা, কত সুন্দর অপরূপ সৌন্দর্য, এটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা যারা গ্রামে থাকেন তারাই এটাই উপভোগ করতে পারেন মাত্র। গ্রামীণ ভাষা এবং গ্রামীণ চলন সব কিছুই এখানে পাবেন। এই লোকগুলোকে দেখতে পাচ্ছেন তারা মূলত বসে আছে নদীর ওই পারে, তাদের বাড়ি, ওই বাড়ি যাওয়ার জন্যই বসে আছে। তারা হয়তো বাজারে গেছিলো, বাজারঘাট করে তাদের বাসায় ফিরছে এবং আমরা যাচ্ছি আমাদের কাজের উদ্দেশ্যে। আমাদের প্রায় নৌকা ভিড়ে গেছে এবং আমরা হাঁটা দিয়েছি আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছেন সব নামছে, এক একজন এক এক রকম বস্তা নিয়ে, এক এক রকম মালামাল নিয়ে চলে যাচ্ছে। তো নদীর এই পারে এসেই দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আমের গাছ আর আমের গাছ। মূলত আপনারা জানেন হয়তো চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। এটি একটি চর এলাকা, নদীর এই পাড়টি। এখানে প্রায় আপনার 25 থেকে 30 কিলোমিটার জায়গা পুরো আমেরই বাগান। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আম। আমাদের ওই সাইড নদীর ওই পার, নদীর এই পারের মানুষগুলো মূলত তাদের জীবিকা নির্বাহের কারণে বা কোনো সবজি ফসল চাষ করে সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করার জন্যই আমাদের দিকে যায়। যেমন ধরেন তারা সন্ধেবেলায় প্রায় আপনার পটল, বেগুন, কলা, যার যেই ফসল আছে সেই ফসল উঠিয়ে রাখে এবং ফজরের নামাজ পরপরই তারা মূলত আমাদের দিকে তাদের জিনিসপাতি নিয়ে চলে যায় এবং সেগুলো বিক্রি করে কিছু বাড়ির জন্য বাজার করে তারপর চলে আসে। এই তো হলো তাদের জীবন, গ্রামীণ জীবন। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বেড়ার পাশে চলে এসেছি। মূলত এই যে এই জালগুলো দিয়ে আমাদের এই বেড়াগুলো ঘেরছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন মাছ মারছে তারা, প্রতিনিয়তই এভাবে এখানে মাছ মারে। ভালোই মাছ হয় মোটামুটি। প্রায় 18-20 জন মিলে এই জাল দিয়ে মাছ মারতে হয়। এই জালের নাম হচ্ছে ব্যাট জাল। মূলত আমার বাবার জন্য এই যে কালাই রুটি দেখতে পাচ্ছেন, সকাল প্রায় বহুত দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে, আসতে দেরি হয়ে গেছে দোকানের কারণে। আর আমার বাবা এতক্ষণে মূলত লাহারি সেরে নিচ্ছে কালাই রুটি দিয়ে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বিশেষ করে কালাই রুটি এবং পন্তা ভাত সকলের নাস্তা, এটা খুব জনপ্রিয়, সবাই প্রায় খায় গ্রামীণ এলাকার মানুষগুলো। দেখতে পাচ্ছেন এই যে বাইরে একটি কলা গাছ হয়ে গেছে একা। এগুলা সব আমরা চাষ করেছি, এগুলাতে নতুন করে ফসল বুনবো। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমাদের ভাষা একটু গ্রামীণ ভাষা হিসাবে বিবেচিত। যেহেতু আমরা বলছি বুনবো বা লাগাবো বা খাওয়া দাওয়াগুলোকে সকালের নাস্তাকে বলি আমরা যেহেতু লাহারি, এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। এই দেখতে পাচ্ছেন আমাদের কলা বাগান, এটাই মূলত আমাদের বর্তমানে এখন বাগান আছে। আর পিছনের নিচ দিকে যে মাটিগুলো দেখলেন এগুলোতে নতুন করে করব, এই জন্য এদিকে কাজ করছি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 160 থেকে 70 পিচ মতন কলার গাছ আছে। সবগুলোতেই মোটামুটি কলা ধরে আছে। আপনাদেরকে একদিন কলা কাটার ভিডিও অবশ্যই দেখাবো। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়তই আমার ভিডিও দেখতে পাবেন।